বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু হুরায়রা, আমি যেভাবে ওযু করেছি, আমি যেভাবে ওযু করার জন্য বলেছি, আমার কোনো উম্মত যদি এইভাবে পরিপূর্ণভাবে ওযু সম্পূর্ণ করে ওযু আদায় করে, কিয়ামতের ময়দানে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। কি করতে থাকবে? ঝলমল করতে থাকবে, ঝিলিক বাতির মতো। অন্য এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে নিব, তাদেরকে আমি খুঁজে খুঁজে বেছে বেছে নিব। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দান এত বিশাল হবে, এইখানে সকল মানুষ উপস্থিত থাকবে, সকল নবী এবং রাসূলগণের উম্মতগণ উপস্থিত থাকবে। এত বিশাল সমাগম থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে খুঁজে নেবেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত উম্মতরা পরিপূর্ণভাবে খুশু এবং খুদুর সহিত আমার দেখানো পন্থায় ওযু করবে, ওযু সম্পূর্ণ করবে, ওযু করার পরে খুশু এবং খুদুর সহিত ইখলাসের সহিত সালাত সম্পূর্ণ করবে, কিয়ামতের ময়দানে তাদের ওই সমস্ত ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ঝলমল করতে থাকবে, আলোকিত হয়ে থাকবে। আর ওই আলোকিতগুলো আমি বেছে বেছে আমার উম্মতদেরকে আমি খুঁজে খুঁজে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের মুখমণ্ডল যদি ভালো করে ধৌত করি, আমাদের হাতগুলো যদি আমরা যদি ভালো করে ধৌত করি, আমাদের মাথা মাসে করি, আমাদের পাগুলো যদি আমরা যদি ভালো করে ধৌত করি, কিয়ামতের ময়দানে আমাদের ওযুর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কি করবে? জলমল জলমল করতে থাকবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পাবেন, দেখে আমাদেরকে খুঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর আগের হাদিসে বলেছি, আরেকটি হাদিসের মধ্যে বলেছি, মিনান্নার, যেটা শুকনা থাকবে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যেটা শুকনা থাকবে সেটা জাহান্নামে, আর পরিপূর্ণভাবে যদি আদায় হয় জলমল করবে। আর সেই জলমল অঙ্গ প্রত্যঙ্গগুলো খুঁজে খুঁজে আমাদেরকে নিয়ে বিশ্বনবী কোথায় যাবেন? জান্নাতে যাবেন।